আর আমাদের পাওনা আল্লাহর কাছে, সে পাওনাটা হচ্ছে আমরা এই ইবাদতের বিনিময়ে আল্লাহর কাছে চাই কি? জান্নাত। তাহলে আল্লাহর কাছে আমাদের পাওনা কি? জান্নাত। আর আল্লাহর পাওনা আমাদের কাছে কি? ইবাদত। এখন আমাদের কাছে আল্লাহর যে পাওনাটা, এটা বাধ্যতামূলক কিনা? আর আল্লাহর কাছে যে পাওনা জান্নাত পাওয়া, এটা কি বাধ্যতামূলক? এটা বাধ্যতামূলক না। এখানেই কথাটা বুঝতে হবে। তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে জান্নাত দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরেও বলা হবে এখানে আল্লাহ ইনসাফ করছে। এখানে এই কথা বলা হবে না যে আল্লাহ পাক ইনসাফ করেন নাই। সেটা কিভাবে বুঝবো? আল্লাহ পাক বান্দা বান্দিকে জান্নাত দিবেন, এটা দয়া ছাড়া দিবেন না। প্রমাণ ওই হাদিস। এবার খেয়াল করে শুনুন আমার বন্ধুরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদেরকে যখন হাসরের মাঠে একত্রিত করবেন, এক বান্দাকে ডাকবেন, ও বান্দা এদিকে আসো, তুমি আমার জন্য কি করেছো? ওই বান্দা তখন আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমি তোমার জন্য ইখলাসের সাথে 500 ইবাদত নিয়ে আসছি। কয় শত? 500 ইবাদত আমি আপনার জন্য নিয়ে আসছি। এই ইবাদতের ভিতরে কোনো ত্রুটি ছিল না, ইখলাস পূর্ণ ইবাদত ছিল। আমার সেই ইবাদতের মূল মাকসাদ ছিল তোমাকে রাজি খুশি করা। ও আল্লাহ, আমি তোমার জন্য 500 ইবাদত নিয়ে আসছি। এই 500 ইবাদত তুমি আমার থেকে বুঝে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন এক ফেরেশতাকে ডাক দিবেন, ফেরেশতা এদিকে আসো, আমার এই বান্দা আমার জন্য 500 ইবাদত নিয়ে আসছে। যাই হোক, সে যতটুকু ইবাদত করেছে আমি আল্লাহ দয়া করে তাকে জান্নাত দিয়ে দিলাম। তুমি তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওই বান্দা তখন আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমি তো তোমার যেই পাওনা, তোমার পাওনা হচ্ছে ইবাদত করা, আমি 500 ইবাদত নিয়ে আসলাম। এই ইবাদত তুমি তো তোমার পাওনা বুঝে নিলা, কিন্তু এবার আমার পাওনা হচ্ছে তোমার কাছে জান্নাত। তুমি তো আমাকে জান্নাত দিচ্ছ দয়া করে, আমি তো দয়া করে জান্নাত নিতে আসি নাই, আমি আসছি ইবাদত। তোমার পাওনা তুমি নিয়েছো, আমার পাওনা আমাকে জান্নাত দিয়ে দিবা। এখানে কোনো দয়া মায়ার কথা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, আমি আল্লাহ যদি দয়া না করি কেউ জান্নাতে যেতে পারবে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক তাই আবার বলতেছেন, বান্দা তুমি কতটুকু ইবাদত নিয়ে আসলা? বান্দা আবার বলে 500 ইবাদত। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ তোমাকে 2টা চক্ষু দান করছি। এই 2টা চোখ আমি তোমাকে যে দান করলাম, এই চোখ দিয়ে তোমার কত উপকার হচ্ছে। তোমার এই চোখ দুটো কত দামি, কত দামি, এটা যদি তুমি খেয়াল করো তাহলে এবার তুমি বলো তো দেখি, তুমি যে 500 ইবাদত করে আসছো, এই 500 ইবাদতের বিনিময়ে কি তোমাকে কোনো ব্যক্তি 2টা চোখ দান করবে? ওই বান্দা তখন আল্লাহকে বললেন, না 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 আল্লাহ, আমার যেই চোখ, এই চোখগুলো এত দামি, এত দামি, আমি এই 2টা চোখ দিয়ে তোমার দুনিয়ার নাজ নিয়ামত গুলো দেখেছি, আমি দুনিয়ার ভিতরে তোমার সৃষ্টি দেখেছি, আমি দুনিয়ার ভিতরে তোমার মাখলুকের মধ্যে কত সুন্দর তারকারাজি রাতের বেলা দেখা যায়, কত সুন্দর চন্দ্র দেখা যায়, দিনের বেলা কত সুন্দর সূর্য দেখা যায়। ও আল্লাহ, দুনিয়ার ভিতরে তোমার মাখলুক গুলোকে এই 2টা চোখ দিয়ে মন ভরে প্রাণ ভরে দেখেছি গো আল্লাহ। ও গো আল্লাহ, এই 2টা চোখ এত দামি, এত দামি, 500 ইবাদতের বিনিময়ে এই 2টা চোখ দুনিয়ার ভিতরে কেউ দিবে না। দিবে কি দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বলবেন, ও বান্দা, আমি ধরে নিলাম তোমার 500 ইবাদতের বিনিময়ে 2টা চোখ আমি তোমাকে দিয়ে দিলাম।
এবার আসো, আমি আল্লাহ তোমাকে দুটা কান দিলাম, কানের ভিতরে শ্রুতি শক্তি তোমাকে দান করলাম। তুমি তো ইবাদত নিয়ে আসছো 500, কয় শত? কিন্তু এবার তুমি আমার দুটা কানের বিনিময় কি দিবা? বান্দা তখন লাজবাব হয়ে বলল, ওগো আল্লাহ, তোমার কথাই সত্য। যদি কোনো ব্যক্তি জান্নাত পেতে চায় তাহলে জান্নাত তোমার দয়া ছাড়া পাওয়া যাবে না। কোনো ইবাদতের বিনিময়ে কোনো ব্যক্তি জান্নাত পাবে না, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া এই দুনিয়ার ভিতরে কোনো ব্যক্তি চলতেও পারবে না। আপনি আমি প্রতিটা মুহূর্তে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাকে আমরা বলি অক্সিজেন, আর যেটাকে আমরা ছাড়তেছি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। যেটা গ্রহণ করতেছি এটা আমাদের জন্য ভালো, আর যেটা আমরা ছাড়তেছি এটা আমাদের জন্য দূষিত, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার খেদমতের জন্য দুনিয়ার সব মাখলুক সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। গাছ আমাদের সেই ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে সে তার জীবন বাঁচায়, আর তার থেকে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সে অক্সিজেন গ্রহণ করে আমরা আমাদের জীবন বাঁচাই। সুবহানাল্লাহ। সে আল্লাহর নাফরমানি করা যাবে? করা যাবে না। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক যদি কারো হিসাব নেন তাহলে সে জান্নাতে যেতে পারবে? পারবে না। এজন্য আমার বন্ধুগণ, আমাদের এমনই ইবাদত করতে হবে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। মাওলাকে সন্তুষ্ট করে যদি আমরা ইবাদত করি, দুনিয়ার প্রতিটা ভালো কাজ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কম হোক, ওই ইবাদতই আমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যাবে, ঠিক না বেটি? মক্তবে যখন আপনাদের বাচ্চাগুলোকে, আপনাদের কলিজার টুকরা সন্তানগুলোকে যখন নুরানিতে পড়ান, তখন ও নুরানির বাচ্চাগুলি যেই হাদিসটুকু প্রথমে পড়ে সেই হাদিসটা হচ্ছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিসটা ছোট কিন্তু হাদিসটার ওজন অনেক বেশি। আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি তোমাদের আমলটাকে, তোমাদের ঈমানটাকে খাঁটি করো, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মাদ্রাসায় একটা বাচ্চা ভর্তি হয়েছে, মনে হয় 4 মাস হবে। এই বাচ্চাটা একদিন হঠাৎ অফিসে আসছে, আইসা বলতেছে, হুজুর আমি আপনারে 6টা হাদিস শোনাব। ছোট বাচ্চা, প্লে পড়ে। আইসা বলতেছে, হুজুর আমি আপনাকে 6টা হাদিস শোনাবো। আমি বলছি, তুমি 6টা হাদিস শোনাইবা? শোনাও। আপনারা যারা আমার ফেসবুকের ভিতরে অ্যাড আছেন, আপনারা হয়তো অনেকে দেখছেন। এটা ছোট্ট বাচ্চাটা, তার হাদিস শুনে আমি এত আপ্লুত হয়ে গেলাম, আমি বললাম যে তোমার এই হাদিসটা আমি রেকর্ড করব, আমি আরো 10 জনকে শোনাবো, যাতে করে তাদের সন্তানগুলো আগ্রহী হয়ে তাদের সন্তানগুলোকেও যেন এমন ছোট ছোট অবস্থায় মাদ্রাসায় দেয়। তো আমি সেটা রেকর্ড ফেসবুকে লাইভে আমি তার এটা ছেড়ে দিলাম। আলহামদুলিল্লাহ, বাচ্চা এখন সে 10টার উপরে হাদিস মুখস্থ করছে। ওই দিনকেও আইসা বলতেছে, হুজুর আমি হাদিস শোনাবো। পরে আমি বললাম, শোনাও। বলে যে আপনি বলেন কোনটা শোনাইতাম, নাম্বার বলেন। সুবহানাল্লাহ বলবেন না? 4 বছর, 4.5 বছর বয়স। তা আমার বন্ধুরা, ওই সন্তানটার প্রতি দয়া করলো কে? আল্লাহ। দিন শিক্ষা এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। আল্লাহ রসুল বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকেই দিনের জ্ঞান দান করেন, ঠিক না বেটি? তো দিন শিক্ষা দরকার আছে না নাই? আছে। প্যারা হাজরিন, আমি কিন্তু আপনাদের সামনে ধারাবাহিক একটা আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। সেটা ছিল সৎসঙ্গ। বন্ধু কে হবে, আমার সহপাঠী কে হবে? যুবক, আপনাদেরকে পায়ে হাত দিয়ে গত সপ্তাহে বলেছিলাম যে আপনার আমার এমন বন্ধু হতে হবে যে বন্ধু আমাদেরকে নেক কাজের দিকে নিয়ে যায়, ঠিক না বেটি? আমি গত সপ্তাহে কথাও বলেছিলাম যে বন্ধু নির্বাচন করার পূর্বে আগে আপনি চিন্তা করবেন যে তার সাথে বন্ধুত্ব করলে আমার পরিণামটা কি হবে, আমার পরিণতি কি হবে, আমার ভবিষ্যৎ কিরকম হবে, এটা আগে চিন্তা করতে হবে। এ কথা বুঝাইতে গিয়ে আমি সূরাতুল ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াত তেলাওয়াত করে সেখানে একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে পেশ করেছিলাম, মনে আছে? উকবা ইবনে আবি মুঈত এবং উবাই ইবনে খলফ, তারা দুজন খুব বন্ধু ছিল।
কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উকবা ইবনে আবি মুআইত এমন বেয়াদবি করলো যে বেয়াদবির কারণে সে জাহান্নামী তো হলোই হলো, তার দৃষ্টান্ত আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতরে উল্লেখ করে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আদম সন্তানদেরকে সতর্ক করে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা বন্ধু গ্রহণ করবা, এ বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে তুমি একটু চিন্তা ফিকির করে নিবা, তোমার বন্ধু কে হবে, তোমার সেই বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যায় নাকি তোমার সেই বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যায়, এ পরিণাম আগে চিন্তা ভাবনা করে এরপরে তুমি বন্ধুত্ব গ্রহণ করবা। ঠিক না বেঠিক? ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটাকে ছোট্ট করে 3টা আয়াতের ভিতরে উল্লেখ করে বলে যে হে দুনিয়ার মানুষেরা, কাল কিয়ামতের ময়দানে এক বন্ধু সে আফসোস করে তার হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় আমি কেন এমন বন্ধু গ্রহণ করলাম যে বন্ধু নাকি আদল্লানি, আমাকে পথভ্রষ্ট করে দিল, আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিল, নবীর সাথে বেয়াদবি করলাম, নবীকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারলাম না, এমন বন্ধু যেন কারো কপালে আর না জুটে। ও দুনিয়ার মানুষেরা, আপনার আমার সচেতন হতে হবে, এই আয়াতকে মনে রাখতে হবে, এই ঘটনাকেও মনে রাখতে হবে। আমাদের বন্ধুটা যেন হয় এমন বন্ধু যে বন্ধু নিয়ে যায় কোথায়? আওয়াজটা বলেন, পারবো তো ভাই? ইনশাআল্লাহ। তাহলে পরিণাম সম্পর্কে জানলাম যে বন্ধু কেমন গ্রহণ করতে হবে। আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে আমি আপনি বন্ধু হিসেবে যে গ্রহণ করব, এই বন্ধুর ভিতরে অবশ্যই 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 3টা গুণ। এটা হলো মৌলিক। এই গুণ 3টা কি? মৌলিক এই 3টা গুণ তার ভিতরে থাকতে হবে। ভালো করে বোঝেন, এগুলো এই 3টা গুণ আমার বানানো কথা না, এই 3টা গুণ রাসূল বিভিন্ন হাদিসের মধ্যে বলছে। আমি আপনাদেরকে একত্রে 3টা গুণ সংক্ষেপে বলছি। 1 নাম্বার গুণ, ভালো করে মনে রাখেন, কিসের? বন্ধুত্ব গ্রহণ করার জন্যে বন্ধুর ভিতরে কি গুণ থাকতে হবে? মৌলিক 3 গুণের 1 গুণ হচ্ছে যেই বন্ধুকে দেখলে আমার আল্লাহকে স্মরণ হয়। সুবহানাল্লাহ। বন্ধুকে দেখলে কাকে স্মরণ হয়? আল্লাহকে স্মরণ হয়। আমার বন্ধুরা, এবার যদি আমি খেয়াল করে দেখি, আপনি যুবক হিসেবে আপনি এমন একজন বন্ধু গ্রহণ করলেন যেই বন্ধু নাকি আপনাকে বেনামাজি বানায়, যেই বন্ধুর সাথে চলাফেরা করলে জাহান্নামে যাওয়া যায়, যেই বন্ধু আপনাকে জাহান্নামের রাস্তা দেখায়া দেয়, এমন বন্ধুর সাথে চলাফেরা করলে আমার আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, একটু যদি খেয়াল করুন, বর্তমান জামানার ভিতরে প্রতিটা মানুষের বন্ধু থাকে। এখন বন্ধু এত গুরুত্বপূর্ণ একটা অপশন হিসেবে দাঁড়িয়ে গেল। আমরা দেখা যায় মেয়েরাও এখন বন্ধু বানায়, মেয়েরাও তাদের পুরুষ বন্ধু তৈরি করে। ঠিক না বেঠিক? দেখবেন বিভিন্নভাবে অ্যাড দেয়, টিকটক করে, ছেলেরা মেয়েরা কত সুন্দর ভিডিও বানায়া বলতেছে, বলো দেখি স্বামীর মর্যাদা বেশি নাকি বন্ধুর মর্যাদা বেশি? তখন তাদের ভিতরে আরেকজনে উত্তর দেয়, না না না, স্বামীর যেই সম্পর্ক এটা তো ভালোবাসার সম্পর্ক, আর ভালোবাসা অনেক সময় চিরস্থায়ী হয় না, ভালোবাসা এটা অস্থায়ী, কোনো এক সময় ভালোবাসা জানালা দিয়ে বের হয়ে যায়। এরকম ভিডিও বানাইতেছে আর করতেছে, জানাইতেছে জাতিকে। আচ্ছা, তারা এর ওপর উত্তর দিচ্ছে যে আর যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটা থাইকা যায় মৃত্যুর আগ পর্যন্ত। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যারা ছোটকালে লেখাপড়া করছেন এবং যুবক ভাই যারা আছেন, আপনারাও যারা লেখাপড়া করছেন, আপনার কয়টা বন্ধুর সাথে যোগাযোগ আছে এখন? আপনি যখন ওই প্ল্যাটফর্ম থেকে চলে আসলেন, কর্মজীবনে চলে আসলেন, ওই বন্ধু দেখা গেছে ক্লাসে থাকা অবস্থায় 10 জন বন্ধু ছিল, এখন কয়জনের সাথে সম্পর্ক আছে? কথা ভালো করে বুঝেন। আর যেই ব্যক্তি বিবাহ শাদী করলো,
বিবাহ শাদী যেই ব্যক্তিরা করলো, আল্লাহর রসুল বলেন একটা মেয়ে যখন বিবাহ না হয় তখন তার সকল জিম্মাদারি তার বাবার কাঁধে। কার কাঁধে? আর যখন তার বিবাহ হয়ে যায় তখন তার সকল জিম্মাদারি তার স্বামীর কাঁধে। তাহলে ওই যে ভিডিওটা বানাইলো, ভিডিওতে বলল যে ভালোবাসা বা স্বামী স্ত্রীর সম্পর্ক এটা অস্থায়ী, এটা সবসময় থাকে না, কিন্তু বন্ধুত্বটা স্থায়ী, মৃত্যু পর্যন্ত থাকে। আপনি আমি আজকের এই হাদিস শুনে আমরা কি বুঝলাম? যে বন্ধুত্বের সম্পর্ক মৃত্যু পর্যন্ত থাকে, নাকি আমার স্বামী স্ত্রীর সম্পর্ক মৃত্যু পর্যন্ত থাকে? স্বামী স্ত্রীর সম্পর্ক মৃত্যু পর্যন্ত থাকে, কারণ এটা জিম্মাদারি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে যে একটা নারীকে একটা পুরুষ বিবাহ করার সাথে সাথে তার সাথে তার যে সম্পর্কটা হবে, এই সম্পর্ক এবং তার দায়িত্ব, তার খাওয়া, তার পোশাক, তার প্রতিটা বিষয়, এগুলোর সকল জিম্মাদারি একজন স্বামীর মৃত্যুর আগ পর্যন্ত। ঠিক না বেটি? এমন ভুল মেসেজগুলো আমাদের সমাজে এখন প্রচারিত হচ্ছে আমার বন্ধুরা। কিন্তু এরপরেও আপনাদের কাছে আমার প্রশ্ন, বন্ধুত্ব এমন একটা জিনিস, এই বন্ধুত্ব মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়, বন্ধুত্ব মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। ঠিক না বেটি? আমি আপনি কাকে বন্ধু বানাবো? আমি বলতেছিলাম তিনটা মৌলিক গুণ আমাদের মনে রাখতে হবে। বন্ধুর ভিতরে তিনটা গুণ থাকলে তাকেই আমি বন্ধু বানাবো। আজকে আমরা অবাধে বন্ধু বানাচ্ছি, যার সাথেই ভালো লাগছে কোনো এক দিক দিয়ে তাকেই আমি বন্ধু বানাচ্ছি, কিন্তু বন্ধু বানানোর ব্যাপারে ইসলাম কোনো দিক নির্দেশনা দেয় নাই। দিছে? ভালো করে বুঝে বলেন, ইসলাম বন্ধু কেমন গ্রহণ করবেন? আরে কোরআনের ভিতরে কত আয়াত আছে, আমি তো গত সপ্তাহে 3টা আয়াত শোনাইলাম, আজকেও কিছু আয়াত শোনাবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্বটাকে কত গুরুত্ব দিয়েছেন, যে কোরআনের ভিতরে বন্ধু কাকে গ্রহণ করবেন, কাকে গ্রহণ করবেন না। বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীও আমাদেরকে বলেছেন তোমার বন্ধু কিরকম হবে। বন্ধুত্বটাকে এত গুরুত্ব ইসলাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে কিয়ামতের পূর্বে কিয়ামতের কিছু আলামত প্রকাশ পাবে। সেই আলামতগুলোর মধ্যে এটাও একটা আলামত যে সন্তানরা বাবা মাকে বাদ দিয়ে, বাবা মার গুরুত্বের চেয়ে বন্ধুত্বের গুরুত্বকে সে প্রায়োরিটি দিবে, প্রাধান্য দিবে। সে বন্ধুত্বটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে। ওই বন্ধুর কাছে জীবনের সব কিছু সে বাতলায় দিবে, বলে দিবে, কিন্তু নিজের বাবা মার কাছে তা বলবে না। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। ভালো করে মনে রাখবে, বন্ধুর মহব্বত বাবা মার চেয়ে বেশি থাকবে। দেখবেন এখনো বাবা মাকে রেখে দিয়ে সন্তান বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে বন্ধুর হাত ধরে। ঠিক না বেঠিক? এটা কিয়ামতের আলামত। কিয়ামত বেশি দূরে না। আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে বলছেন, আমি আর কিয়ামত দুটা এভাবে আসছি, এভাবে দুটা আঙ্গুলের মাঝখানে বেশি ফাঁকা, অল্প কয়েক সেন্টিমিটার ফাঁকা। আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে বলছে যে আমি আর কিয়ামত এইভাবে আসছি, বেশি দিন নয় কিয়ামত, বেশি দূরে নয় কিয়ামত। হে আমার বন্ধুরা, তার একটু চিন্তা করে দেখুন, আমরা কিন্তু কিয়ামতের কাছাকাছি আসছি। ঠিক না বেঠিক? একটু চিন্তা করে দেখুন বন্ধুত্বটা আমাদের কত গুরুত্বপূর্ণ। এই বন্ধুত্বের ক্ষেত্রে আমরা কাকে গ্রহণ করব, এই দিক নির্দেশনা মানব কোরআন সুন্নাহর। কিসের? কোরআন সুন্নাহ। তাহলে সুন্নাহ বলতেছে যে আপনার আমার যে বন্ধু হবে, সে বন্ধুর 3টা মৌলিক গুণ থাকতে হবে। কয়টা গুণ? 1 নাম্বার কি? যে বন্ধুকে দেখলে কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। যে আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ যে একজন রিজিকদাতা আছেন, আল্লাহ যে একজন আমাদের ভালো মন্দ তকদির দিয়ে পাঠাইছেন, সেই স্রষ্টাকে ভোলা যায় না, সেই স্রষ্টাকে মনে পড়ে। এমন বন্ধু মনে হয় যেই বন্ধু সারাদিন উক্কা টানে, যেই বন্ধু সারাদিন মেয়েদের পিছনে ঘুরে, যেই বন্ধু সারাদিন গান বাদ্য শুনে, যেই বন্ধু সারাদিন বেনামাজি, যেই বন্ধু সারাদিন তবলা বাজায়, হারমোনি বাজায়, গিটার বাজায়, যেই বন্ধু সারাদিন অন্যায় কাজের ভিতরে আছে, ওই বন্ধুর সাথে বন্ধুত্ব করলে, ওই বন্ধুর চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহর কথা স্মরণ হয়। আমার বন্ধুরা, তাহলে একটু ভালো করে শুনে রাখুন,
বন্ধু এমন ব্যক্তিকে বানাইতে হবে যেই বন্ধুর চেহারা দেখলে, যেই বন্ধুর পোশাক দেখলে, যেই বন্ধুর চলাফেরা দেখলে আমার স্মরণ হয়ে যায় আমার স্রষ্টা আল্লাহর কথা, ঠিক না বেটি? এবার আপনারা বলেন দেখি, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজি, যেই মানুষটা তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, যেই মানুষটা মাদ্রাসার ছাত্র, যেই মানুষটা একজন আলেম, যেই মানুষটা একজন ইমাম, একজন খতিব, একজন মুয়াজ্জিন, একজন খাদেম, যারা নাকি দ্বীনের মারকাজের সাথে জড়ায় আছে, ওই মানুষগুলোর চেহারার দিকে তাকাইলেই মূলত স্মরণ হয় কাকে? ঠিক না বেটি? কিন্তু তাদের সাথে বন্ধুত্ব না করে আজকে আমরা বন্ধুত্ব করি এমন ব্যক্তির সাথে যাকে দেখলে আমাদের খালি গুনার কাজের কথা মনে পড়ে, ঠিক না বেটি? তাহলে আমরা বন্ধু বানাইব কাদেরকে? দিনদার মানুষ, এমন দিনদার মানুষ যার চেহারার দিকে তাকাইলে কি মনে হয়? আল্লাহর কথা মনে হয়। এখানে আশেপাশের একটা মসজিদে একদিন গিয়েছিলাম, তো ওখানের ইমাম সাহেবের সাথে কথা বলতেছি, তো বলার পর আমি আওয়াজ পাইলাম যে একজন খুব সুন্দর করে তেলাওয়াত করতেছে। তো ওনার তেলাওয়াত দেখে মানে শুনে আমি মনে করলাম যে মানুষটা মনে হয় অনেক বড় হয়ে কোরআন শরীফ তেলাওয়াতের চেষ্টা করছে, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের চেষ্টা করছে সে বয়স হওয়ার পরে। তো এটা তার তেলাওয়াতের কণ্ঠস্বরে বোঝা যাচ্ছে। এরপর আমি রুম থেকে বের হয়ে লোকটাকে এক নজর দেখে আসলাম, এসে তারপরে ইমাম সাহেবকে বললাম যে হুজুর, এই মানুষটা তেলাওয়াত করতেছে, আসলে তার তেলাওয়াত তার অনুযায়ী মনে হচ্ছে যে এতটুকুই যথেষ্ট, কিন্তু এই লোকটা কি আগে থেকেই কোরআন তেলাওয়াত করতো নাকি বয়স হওয়ার পরে সে কোরআন তেলাওয়াত শিখছে? তখন ইমাম সাহেব বলতেছে যে তিনি আমার কাছে কোরআন তেলাওয়াত শিখছে অনেক বয়স হইয়া, সব দাড়িমোষ সব পেকে খেয়েছে, এই অবস্থায় সে কোরআন তেলাওয়াত শিখছে। তা আমি বললাম যে মাশাআল্লাহ, তাহলে তো উনি যেই বয়সে কোরআন তেলাওয়াত শিখলো, তো এই বয়সের কোরআন তেলাওয়াত দিয়ে আশা করি উনি জান্নাতে চলে যেতে পারবে। উনি ইমাম সাহেব তখন বলতেছে যে হুজুর, আপনি মানেন আর না মানেন, আমি আমার এই মসজিদের যত মুসল্লি আছে সব মুসল্লিদের থেকে আমি মনে প্রাণে সাক্ষী দেই যে আসলে সে দুনিয়ার মধ্যে একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। 2-3 জন আলেম যদি একটা ব্যক্তিকে দুনিয়াতে এই ট্যাগ দিয়ে দেয় যে আসলে এই মানুষটা জান্নাতি, এটা এমনিতেই বলে নাই, তার ভিতরে কিছু আমল আছে, তার ভিতরে কিছু আখলাক আছে, তার কিছু চরিত্র আছে, সে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর 1 পারা করে কোরআন তেলাওয়াত করার ছাড়া সে ওই জায়গা থেকে ওঠে না। এমন মুসল্লি মসজিদে দরকার নাই কেন? আপনারা তেলাওয়াত করলে কি আপনাদেরকে না করবে? আপনি 5 ওয়াক্ত নামাজের পর 20 মিনিটের ভিতরে আপনি 5 পৃষ্ঠা করে তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজে 5 পৃষ্ঠা করে তেলাওয়াত করলেন বা 4 পৃষ্ঠা করে করেন, তাহলে 4 পাঁচা 20। তাহলে হাফিজি কোরআন শরীফ অনুযায়ী একটা পারা হয় কয় পৃষ্ঠায়? 10 পৃষ্ঠা না তো 20 পৃষ্ঠা, 10 পাতায়, হ্যাঁ 10 পাতায় 20 পৃষ্ঠা। তাহলে 4 পৃষ্ঠা করে যদি আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 4 পৃষ্ঠা দেখে দেখে তেলাওয়াত করলেন, তাহলে দৈনিক আপনার কয় পারা তেলাওয়াত হচ্ছে? 1 পারা। তাহলে মাস শেষে 30 দিনে কয় পারা হবে? 30 পারা। আপনি যদি কোরআনের সাথে এমন সম্পর্ক তৈরি করে নেন, যদি এই কোরআন তেলাওয়াতের কারণে আপনাকে কেউ বাধা দেয়, কেউ আপনাকে চাকরিচ্যুত করে, তাহলে আপনি ভরসা করবেন আল্লাহর উপর যে আল্লাহ, আমি এই কোরআন তেলাওয়াত করার জন্য আমি 10টা মিনিট বেশি মসজিদে কাটাইছি, এই জন্য আমার চাকরিটা চলে গেছে। আল্লাহ তুমি তো দেখতেছো, তুমি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। হে দুনিয়ার মানুষেরা, যেই ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে চলবে, তাকওয়া নিয়ে চলবে, ওই মানুষটার বিভিন্ন রিজিকের রাস্তা আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ। কল্পনাও করতে পারবেন না যে এত সম্মানের রিজিক কোথা থেকে আসলো, কে দিল? আর একজন তো আছেন, তিনি কে? রিজিকের ফয়সালা জমিনে হয় না আসমানে হয়? আওয়াজটা বলেন। তাহলে এত ভয় ডর কিসের? আপনি আমি কিসের পিছনে ঘুরতেছি? দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দিগিটাকে আমরা পিছনে রেখে আমি যদি আল্লাহকে স্মরণ করে আখিরাতের দিকে তাকিয়ে আমি আপনি এগিয়ে যেতে পারি, তাহলে আমার আপনার রিজিকের ব্যবস্থা কে করবেন? আর রিজিকের ফয়সালা তো হয়েছে আমার আপনার জন্মের কয় বছর আগে?
50 বছর, 50,000 বছর আগে আমাদের রিজিকের ফয়সালা হয়ে গেছে। এই দুনিয়ার ভিতরে আমি আপনি যতটুক রিজিক আল্লাহ ফয়সালা করে রাখছেন, ওই রিজিক যতদিন শেষ না হবে ততদিন আমার আপনার মৃত্যু হবে না। এটা গ্যারান্টেড। কার কথা? আল্লাহর কথা। তাহলে আমার বন্ধুরা, বলতেছিলাম বন্ধু গ্রহণ করতে গেলে এমন ব্যক্তিকে বন্ধু বানাইতে হবে যার ভিতরে মৌলিক গুণ আছে কয়টা? 3টা। 1 নাম্বার গুণ কি? যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। নাম্বার 2, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি আমি যখন বন্ধু গ্রহণ করব তখন 2 নাম্বার গুণ দেখব। যেই বন্ধুর সাথে কথা বললে, যেই বন্ধুর সাথে সময় দিলে, বন্ধুর কথাগুলোর মাধ্যমে আমার যতটুকু এলেম আছে তার চেয়ে এলেম তার থেকে আরেকটু বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি এমন বন্ধু গ্রহণ করব যেই বন্ধুর কথা আমাকে স্মরণ করায় দেয় এই এলেমটা আমার আগে ছিল না, এখন এলেম বাড়তেছে। ওই বন্ধুর সাথে যতই সময় দেই ততই আমার এলেম বাড়ে, ততই আমার এলেম বাড়ে। এমন বন্ধু গ্রহণ করতে গেলে শিক্ষিত বন্ধু লাগবে কি লাগবে না? শিক্ষিত আবার শয়তান বন্ধু হলে চলবে না। শিক্ষিত কিছু শয়তান বন্ধু আছে, যত বড় ডিগ্রি তত বড় ঘুষখোর, ঠিক না বেটি? দেখা যায় কলমের একটা খোসা দিয়ে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, কোটি কোটি টাকা সে অর্জন করতেছে, অথচ তাকে জিজ্ঞেস করলে সে বলে আমি এত বড় ডিগ্রিধারী, আমি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি নিয়ে আসছি, আমি এত বড় ডিগ্রিধারী হয়েছি, আমার চেয়ে জ্ঞানী মানুষ আর কেউ নাই। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি দিন শিখলো, দুনিয়া শিখলো, ওই ব্যক্তি সোনায় সোহাগা। আর যেই ব্যক্তি শুধু দুনিয়া শিখলো, দুনিয়ার পিছনেই পড়ে গেল, দিন থেকে দূরে সরে গেল, আখিরাতকে ভুলে গেল, তার চেয়ে পোড়া কপাল আর কেউ হতে পারে না, ঠিক না বেঠি? আমার বন্ধুরা, তাহলে কোনো ব্যক্তি থেকে যদি আমার এলেম বাড়ে, তার সাথে সময় দিলে আমার এলেম শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, তাহলে আমার বন্ধুটা হতে হবে এমন বন্ধু যেই বন্ধু আমাকে এলেম শিখাবে, ঠিক না বেঠিক? এলেম শিখাইব কে? এলেম অর্জন কিভাবে হবে? আমরা তো মনে করি দুনিয়ার এলেমই হচ্ছে, দুনিয়ার বিদ্যাই হচ্ছে আসল বিদ্যা, ঠিক না বেঠিক? এটাই মনে করি অনেকে, যার কারণে দেখা যায় অনেকেই নিজের সন্তানকে দিন শিক্ষা দেয় না। মনে করে দিন শিক্ষা দিয়ে কি হইব? এই ইমামতি করব আর হলো মসজিদের খেদমত করব, মাদ্রাসা খেদমত করে কয় টাকা বেতন পায়? আমার ছেলেরে বানাবো ডাক্তার, আমার ছেলেকে বানাবো ইঞ্জিনিয়ার, আমার ছেলেকে বানাবো রাষ্ট্রবিজ্ঞানের বড় পণ্ডিত, যাতে করে সে রাষ্ট্রের নেতৃত্ব দেয়, এমন বড় ব্যক্তিত্ব আমার সন্তানকে আমি বানাবো। এই জন্য দিন শিক্ষা না দিয়ে দুনিয়া শিক্ষা দেয়। এই সন্তান যখন পয়সা কামানো শুরু করে দেয়, যখন সে বিবাহ শাদী করে, এরপরে সে যখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে অনেক পয়সার মালিক হয়ে যায়, তখন এই সন্তান বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা মার কথা আর ভালো লাগে না, বাবা মার কান্নাকাটি ভালো লাগে না, বাবা মার আচার ব্যবহার ভালো লাগে না, তখন বলে যে তুমি আমাদের সাথে থাকতে পারবা না, তোমাদেরকে গ্রামের বাড়িতে একটা কুড়েঘর বানাই দেই, সুন্দর একটা বাড়ি বানাই দেই, সেখানে তুমি থাকবা, আর আমি বিবি বাচ্চা নিয়ে ঢাকা শহরে থাকবো, ঠিক না বেটি? শুধু তাই না, আস্তে আস্তে যখন আরো বৃদ্ধ হয়ে যায়, তখন আর বাবা মাকে নিজের বাড়িতে, নিজের গ্রামের বাড়িতেও রাখাটা সে প্রেস্টিজের মধ্যে প্রেস্টিজ হ্যাম্পার মনে করে, তখন সে তার বাবা মাকে পাঠায় দেয় বৃদ্ধাশ্রমে, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আপনি সারা বাংলাদেশে যাচাই বাছাই করুন, সারা বাংলাদেশ লাগবে না, এখানে যেই সকল ভাইয়েরা নামাজ পড়তে আসছেন, আপনি যেই ডিস্ট্রিক্টের, আপনি যেই থানার, ওই থানার ভিতরে আলেম ওলামা মাদ্রাসার ছাত্র যারা আছে, তাদেরকে আপনি একটু যাচাই বাছাই করুন, তাদের কয়জনের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, আর জেনারেল শিক্ষিত ব্যক্তিদের বাবা মা কয়জন বৃদ্ধাশ্রমে আছে। এই যাচাই বাছাই করলেই আপনার কাছে একটা ফলাফল চলে আসবে, ঠিক না বেটি? আমার বন্ধুরা, তাহলে এলেম শিখা যাবে তো আলেমদের কাছে গেলে। আলেম ব্যক্তি যদি আমার আপনার বন্ধু হয়, তাহলে আমার আপনার অল্প এলেমের ভিতরে আরো এলেম অর্জিত হবে, ঠিক না বেটি? একটু চিন্তা করে দেখুন, আল্লাহর রাসূল 1450 বছর পূর্বে বলছেন যে তোমরা সময় দিবা কার সাথে? কুন আলিমান
আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা চেষ্টা করো নিজেই আলেম হওয়ার জন্য। কি হওয়ার জন্য? এখন আপনারা যারা যুবকেরা আছেন, শ্রমিক হিসেবে আপনারা কাজ করতেছেন, নৈশ অনেক মাদ্রাসা তৈরি হয়েছে যেখানে আপনাকে ইসলামের মৌলিক জ্ঞান চর্চা করা হয়। ওই মৌলিক জ্ঞান যদি আপনি শিখতে পারেন, আপনিও নিজের চলার পাথেয় হিসেবে একজন নিজের সম্পর্কে নিজে আলেম হতে পারবেন। ঠিক না বেটি? আল্লাহর রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হওয়ার চেষ্টা করো। যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, তাহলে তুমি আলেমের ছাত্র হওয়ার চেষ্টা করো। তুমি দ্বীনি একজন ছাত্র হওয়ার চেষ্টা করো। আও মুহিব্বান, এরপরেও যদি তুমি আলেমের ছাত্র হতে না পারো, তাহলে 3 নাম্বার তুমি চেষ্টা করতে থাকো, আলেমকে তুমি মহাব্বত করতে থাকো। আলেমের মহাব্বত তৈরি করো, দিলের ভিতরে আলেমকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে থাকো। আল্লাহর রাসূল 4 নাম্বারে বলতেছেন, আও মুত্তাবিআন, অথবা 4 নাম্বারটা হওয়ার চেষ্টা করো, তুমি আলেমকে অনুসরণ করতে থাকো। কয়টা গেল? 1 নাম্বার আলেম হওয়ার কথা বলেছেন, এটা হতে না পারলে 2 নাম্বার আলেমের ছাত্র হওয়ার চেষ্টা করো। এটাও যদি হতে না পারি, 3 নাম্বার আলেমকে মোহাব্বতকারী হওয়ার চেষ্টা করো। এটাও যদি তুমি হতে না পারো, তাহলে আলেম কি বলে ওই কথাগুলো অনুসরণ করে তাকে তুমি একজন আদর্শ ব্যক্তি হিসেবে মেনে তুমি সামনের দিকে এগিয়ে যেতে চলার চেষ্টা করো। আল্লাহর রাসূলের পরে 5 নম্বরে বলতেছেন, ওয়ালা তাকুন লিল খামিস, কিন্তু এই 4টা ব্যতীত 5 নাম্বারটা হওয়ার চেষ্টা করবে না। ঠিক না বেটি? আজকে আমরা রাজনীতির ময়দানে হোক অথবা যে কোনো ক্ষেত্রেই হোক, আমরা এমন ব্যক্তিদেরকে বলি যে তার আদর্শ নিয়েই আমরা এই সামনে এগিয়ে যাচ্ছি, তার আদর্শ দিনের ভিতরে লালন করছি, মৃত্যু পর্যন্ত তার আদর্শের উপরে আমরা বলবৎ থাকবো, এই কথা বলে নিজের স্লোগান দিয়ে নিজের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। ঠিক না বেটি? আরে দুনিয়ার ভিতরে যত মানুষ আসছে, সকল মানুষের ভিতরে কিয়ামত পর্যন্ত একজনের আদর্শ নিয়েই আল্লাহ চ্যালেঞ্জ করছেন, একজনের চরিত্র মাধুর্য নিয়েই আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। তিনি কে? আমাদের রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর সুন্নত যার ভিতরে থাকবে, বোঝা যাবে নবীর মোহাব্বত তার দিলের ভিতরে আছে। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, তাহলে একটু খেয়াল করুন, আল্লাহর রাসূল বলে গেছেন যে তুমি যদি এলেম শিখতে পারো, মানে আলেম হইতে পারো, আলহামদুলিল্লাহ। আলেম না হলে আলেমের ছাত্র হওয়ার চেষ্টা করো। তাও যদি না হয়, তুমি আলেমকে মোহাব্বতকারী হয়ে যাও। তাও যদি না হয়, আলেমকে অনুসরণ করার চেষ্টা করো। এই 4টা ছাড়া অন্য কোনো 5 নাম্বার হওয়ার চেষ্টা করো না। তাহলে আমি বলতেছিলাম যে এমন বন্ধু বানাইবো যে বন্ধুর 2 নাম্বার গুণ হবে যে তার সাথে সময় দিলে তার কথা থেকে কি শিখতে পারবো? এলেম শিখতে পারবো। 3 নাম্বার বন্ধুর গুণ, 3 নাম্বার বন্ধুত্বের গুণ হচ্ছে যে আমি এমন বন্ধু গ্রহণ করব যেই বন্ধুর সাথে চলাফেরা করলে আখিরাতের কথা স্মরণ হয়। কিসের কথা? আপনারা অনেকে বলবেন যে হুজুর আপনি তো এখানে বললেন না যে এমন বন্ধু গ্রহণ করো যে নামাজি, এমন বন্ধু গ্রহণ করো যেই বন্ধু সত্যবাদী, এমন বন্ধু গ্রহণ করো যেই বন্ধু নাকি গুনাহ করে না, এমন বন্ধু গ্রহণ করো যে বাবা মার বাধ্য সন্তান, এমন বন্ধু গ্রহণ করো যে নাকি আমানতদার। আমি বলছি এগুলো বলি নাই। আমি বলছি বন্ধুত্ব গ্রহণ করার মৌলিক 3টা গুণের কথা বলবো। এই 3টা গুণ যে বন্ধুর ভিতরে থাকবে তাকে গ্রহণ করবে। আচ্ছা বলেন দেখি, যে বন্ধুকে গ্রহণ করলে আল্লাহর কথা স্মরণ হয়, যে বন্ধুর চেহারার দিকে তাকাইলে কাকে স্মরণ হয়? আল্লাহকে স্মরণ হয়, তাহলে ওই বন্ধুটা নামাজি কি নামাজি না? তাহলে ওটা লাগে? আমরা অনেক সময় বলি না 1-এর ভিতরে 10, বলি কি বলি না? 1-এর ভিতরে 2, বলি কি বলি না? এরকম কিছু বই বাইর হয়েছে, এমন কিছু প্যাকেজ অফার দেয় যে 1-এর ভিতরে 10, আপনি একটা জিনিস কিনবেন তাহলে 10টা জিনিস লগে ফ্রি পেয়ে যাবেন। বলে কি বলে না? বাণিজ্য মেলায় যায় গেলে দেখবেন 10,000 টাকার 12,000 টাকার প্যাকেজ ছাড়ছে। প্যাকেজের ভিতরে একটা পণ্যের দাম তারা দেখাইতেছে যে এই পণ্যটার দাম 12,000 টাকা, আর এর সাথে আপনাকে আমরা 20টা প্রোডাক্ট দিয়ে দিব যে এই 20টা আপনি ফ্রিতেই পেয়ে যাইতেছেন।
ফ্রি মনে হয় পকেটের টাকা দিয়ে বাপের টাকা পয়সার গাছ আছে, ওই গাছের টাকা দিয়ে ফ্রি দিয়ে দিতেছে। ফ্রি এগুলা? আচ্ছা বলেন তো, কোনো ব্যবসায়ী কি ব্যবসা করে লসের জন্যে? কিসের জন্য? লাভের জন্য। আর একজন ইমানদার, সে তো লাভের জন্য ইবাদত করে, ঠিক না বেটি? তার লাভ কি? আখিরাতে জান্নাত পাবে। এই লাভে, এই আশায় সে দুনিয়াতে ইবাদত করে। তাহলে দুনিয়াদার যারা, তারা তো আরো বেশি লোভী, ঠিক না বেটি? তাহলে যারা ব্যবসা করে তাদের উদ্দেশ্য মাকসাদি হচ্ছে লাভবান হব, লস দেওয়ার জন্য ব্যবসা করে না। তাহলে ওই যে একের ভিতরে 10, আপনার বন্ধুর চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, তাহলে ওই বন্ধু অবশ্যই নামাজি, ওই বন্ধু অবশ্যই সত্যবাদী, ওই বন্ধু অবশ্যই ইনসাফগার, ওই বন্ধু বাবা মার বাধ্য সন্তান, ওই বন্ধু হচ্ছে আল্লাহর ওলি, ঠিক না বেটি? আর না হয় আল্লাহর কথা স্মরণ হইতো না। একটু খেয়াল করুন। তাহলে বন্ধুর 3টা গুণ বন্ধুর ভিতরে যেন থাকে। 1 নাম্বার, আল্লাহর কথা স্মরণ হয়ে যায় বন্ধুর দিকে তাকাইলে। 2 নাম্বার, বন্ধুর সাথে সময় দিলেই নিজের এলেম বাড়ে। 3 নাম্বার, বন্ধুকে দেখলে, বন্ধুর আমলের দিকে তাকাইলে আখিরাতের কথা স্মরণ হয়। বন্ধু এমন কাজ করতেছে যেই কাজের ক্ষেত্রে আমি এটা আফসোস করি, হায় আমার বন্ধু নামাজ পড়ে, আমার বন্ধু সত্য কথা বলে, তাহলে সে আখিরাতের আমল করতেছে, তাহলে আমারও তো এই কাজগুলো করতে হবে, ঠিক না বেটি? আমার বন্ধুরা, আর আপনি এমন বন্ধু বানাইলেন যেই বন্ধু আপনার নামাজের আজান দিছে, আপনি মসজিদের মধ্যে নামাজের জন্যে, জামাতের জন্যে ছুটলেন, যাওয়ার পথে পথিমধ্যেই বন্ধু আপনার সামনে এসে উপস্থিত। ওই বন্ধু আইসা আপনার সামনে মোটর সাইকেলের পিকআপ খালি ধুমধুম করে দিচ্ছে, আওয়াজ শোনায় সে বুঝাইতে চায় আমি নতুন মোটর সাইকেল কিনছি। ও বন্ধু তুমি কোথায় যাও? সে বলে আমি নামাজে যাই। কোন নামাজ? আসরের নামাজ। আরে জীবনে কি একবারই আসর নামাজ একদিনই কি পড়ে নাকি? আরো বহুদিন বাকি আছে, তুমি ওই সময় আসরের নামাজ পড়বা, আরো সামনে সময় আছে, সেই সময় তুমি আসর পড়তে পারবা। আজকে আমার নতুন মোটর সাইকেল, আমি কাউকে উঠাই নাই, তুমি আমার কলিজার টুকরা বন্ধু, তোমাকে নিয়ে এখন মাওয়ায় যাবো, ইলিশ খাইতে, উঠে যাও। আপনি যাইতেছিলেন কোথায়? আওয়াজটা বলেন। নামাজে। আর বন্ধু মাঝখান দা আইসা মোটর সাইকেলে উঠাইয়া লয়ে যায় কই? আবার লইয়া যাইতেছে না, শুধু সাথে বলতেছে কি আসর কি খালি আজকে নাকি? আসর আরো আছে না, কালকে বইরা আসর অন্যদিন পড়তে পারবা, কিন্তু আমার মোটর সাইকেল কালকে আজকে যদি একজন উঠা যায় তাহলে তো এটা ব্যবহার হয়ে গেল, এটা পুরান হয়ে গেল। আমি চাইতেছি তোমার নতুনটার মধ্যে প্রথম পিছনে নিয়ে আমি ড্রাইভ করব। তো চলো আমরা নামাজ না পড়ে কোথায় যাই? মাওয়া ঘাটে যাই। এমন বন্ধু যাদের আছে তাদেরকে জোতার বাড়ি দিয়া তাদেরকে বলতে হবে তোমাদের সাথে আজকের থেকে বন্ধুত্ব শেষ, ঠিক না বেটি? আল্লাহ রসুল বলছেন বন্ধুর সাথে সবকিছু বলা যাবে না, কারণ এই বন্ধু তোমার একদিন শত্রু হইতে পারে। এই জন্য কিছু সিক্রেট জিনিস এগুলো তোমার লুকায়িত থাকতে হবে, বন্ধুর কাছেও বলা যাবে না, কারো কাছে বলা যাবে না, কারণ হতে পারে তোমার শত্রু হয়ে যাবে, আর শত্রু হইলে ওইটা দিয়েই তোমাকে সে ঘায়েল করবে, ঠিক না বেটি? এই জন্য আমার বন্ধুরা, বন্ধু হলেই যে একবারে প্যাডের ফিডের কথা সব বইলা দিতে হবে, বিষয়টা এরকম না। তাহলে আমরা বন্ধু গ্রহণ করব 3 গুণ বিশিষ্ট। 1 নাম্বার, বন্ধুর চেহারার দিকে তাকাইলে আল্লাহকে স্মরণ হয়। 2 নাম্বার, বন্ধুর কাছে গেলে এলেম বাড়ে। 3 নাম্বার, বন্ধুর আমলের দিকে তাকাইলে আখিরাতের কথা কি হয়? স্মরণ হয়ে যায়। আমার বন্ধুরা, এই কথাটাকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দরভাবে উল্লেখ করেছেন। আমি আলোচনা শেষ করার লক্ষ্যে শুধু কয়েকটা আয়াত দিয়ে বুঝিয়ে দিব আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন। 5 মিনিটে খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই ওয়ালিয়ুকুম, তোমাদের বন্ধু হবে আল্লাহ। 1 নাম্বার কে? আল্লাহ। 2 নাম্বার ওয়া রাসূলুহু, আল্লাহর রসুল, মানে আমাদের নবী হবেন কি? আমাদের বন্ধু। 3 নাম্বার বলছেন ওয়াল্লাযীনা আমানু, ওই সকল ইমানদাররাও তোমাদের বন্ধু হতে পারবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা কি করে? নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে। ওয়া হুম রাকিউন, এবং তারা নমনীয়,
উগ্র না, কথায় কথায় গালি দেয় না, কথায় কথায় মেজাজ দেখায় না, এমন বন্ধুই তোমাদের হতে হবে। আর এই বন্ধুগুলো হতে হবে ইমানদার। বেঈমানদেরকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ পাক বেঈমানদের ব্যাপারে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক বলছেন, হে ইমানদাররা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইবে না। হিন্দুদেরকে বানানো যাবে না, বৌদ্ধদেরকে বানানো যাবে। ইনি তো বলে নাই তাদের কথা, ইহুদি খ্রিস্টানদের কথা বলছে। ওই যে বললাম একের ভিতরে 10। আরে ইহুদিরা যেমন বেঈমান, খ্রিস্টানরা যেমন বেঈমান, হিন্দু বৌদ্ধ অন্যান্য যে জাতিগুলি আছে কাদিয়ানি সহ তারাও কি বেঈমান। তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। হ্যাঁ, তাদের সাথে লেনদেন করা যাবে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, কিন্তু তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাহ পাক বলতেছেন কেন এই বিধর্মীদেরকে বন্ধু বানানো যাবে না? বাদুহুম আউলিয়া উবাদ, তারা একে অপরে মস্তুদ ভাই, একে অপরের বন্ধু তারা। আপনি দেখবেন মুসলমান রাষ্ট্র কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করে যদি তারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, তখন দেখবেন সারা বিশ্বের যত বিধর্মী রাষ্ট্রগুলি আছে তারা সবাই এক। ঠিক না বেঠিক? যে তাদের সাথে কোনো লেনদেন করা যাবে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করুন, কিন্তু অন্যান্য আমাদের স্বজাতি ভাইদেরকে যদি আমরা 10 টাকার পণ্য দেই, তাহলে তাদের কাছে বেচুম আমরা 15 টাকা 20 টাকা, কিন্তু তাদের সাথে সেই বন্ধুত্বের হাত বাড়ানো যাবে না। এটি হচ্ছে বিধর্মীদের মনোভাব। আর আমি আপনি মুসলমান এত নমনীয় হয়ে যাই যে একটু যদি দিলটা গলে যায়, বিধর্মীদেরকে বলি, দোস্ত কেমন আছো তুমি, আয়ো দোস্ত তোমার একটু বুকে জড়াই। করি কি করি না? কিন্তু বন্ধু হিসেবে বেঈমানকে বন্ধু আমরা বানাইতে পারবো না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বিধর্মীরা তাদেরকে যে তুমি বন্ধু হিসেবে বানাইবা না, আমি যে নির্দেশ দিচ্ছি কেন, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা। আরে তারা তো তোমাদের দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। ঠিক না বেটি? আপনি আমি নামাজ পড়বো, তারা দাঁড়ায় দাঁড়ায় ফেলায় হাসবে। ঠিক না বেটি? কই দেখো মুসলমান কি করে, কই সিজদা দিতেছে, রাস্তার মধ্যে সিজদা দেয়। আর আমরা রাস্তায় সিজদা দিলেও আমাদের রব আমাদের সেই সিজদা কবুল করে। ঠিক না বেটি? আমরা যদি দান ক্ষেতের এরি ক্ষেতের লাইলের ভিতরেও আমরা যদি কি করি, সিজদা দেই, তাহলে সেই সিজদাও কবুল করেন কে? আল্লাহ। শুধু ওয়াজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। এক কবি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের প্রতি এত দয়াশীল হয়েছেন, এত দয়াশীল হয়েছেন, এই উম্মতের জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আমরা অনেক কপাল পোড়া আছি যারা বলি যে আরে নামাজ পড়বো, এখন এই জায়গায় তো নামাজের কোনো জায়গাই নেই। কই নামাজ পড়? নামাজ পড়লে তুমি যেই জায়গার মধ্যে দাঁড়ায় আসো, এখানে যদি বৈশা সিজদা দেওয়ার সুযোগ নাই, তাহলে বৈশাই তুমি নামাজটা আদায় করে ফেলো। ঠিক না বেটি? তারপরেও তোমার ফরজ ইবাদত আদায় করতে হবে, ছাড় দেওয়া যাবে না। আমার বন্ধুরা, তাহলে ইমানদার ছাড়া যেন আমাদের কি না হয়, বন্ধু না হয়। আর ইমানদারদের মধ্যে আবার 3টা মৌলিক গুণ যাদের ভিতরে আছে তাদেরকেই আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব, এছাড়া অন্যদেরকে বন্ধু বানাইব না। এবার খেয়াল করুন, এই যে 3টা গুণ, এই 3টা গুণ পাওয়া যায় এমন একটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে বলেছেন। আল্লাহ পাক বলেন কি, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব। আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদের সামনে 2 জন বন্ধুর একটা দৃষ্টান্ত দিচ্ছি। ওই 2 বন্ধুর মধ্যে একজন বন্ধু ছিল ধনী, আর একজন কি ছিল? গরিব। ভালো করে বুঝুন তো, ধনী বন্ধুর কি ছিল? জান্নাতাইন মিন আনাব, তার আঙ্গুরের 2টা বাগান ছিল। আঙ্গুরের কি ছিল? 2টা বাগান ছিল। ও হাফাফনাহুমা বিনাখলিন, ওই আঙ্গুরের বাগানের চতুর্দিক দিয়ে আবার খেজুরের গাছ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়াজআলনা বাইনাহুমা যারআ। আবার একটু ভালো করে বুঝেন, এই যে দেয়ালটা, এই দেয়াল মনে করেন এটা বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে ছিল কি গাছ? খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। খেজুর গাছের ভিতরে চতুর্দিক দিয়ে ছিল আঙ্গুর গাছ, তার মাঝখানে এরপরে ছিল হলো আপনার শস্য ক্ষেত, চাষাবাদের জমি।
এর মাঝখানে আবার আল্লাহ পাক কি রাখছেন, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়ালাম তাজলিম মিনহু শাইআ। আল্লাহ পাক বলতেছেন যে আমি আল্লাহ তার ওই বাগানের মধ্যে এত ফসল দিতেছিলাম, এত ফলন, ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, কোনো সময় তার গাছ থেকে ফল মুক্ত থাকে না, সব সময় খালি তার ফলন আসেই আসে, এত বরকত আমি দিতেছিলাম। কারণ কি, ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, ওই যে চাষাবাদের জমির মাঝখান দিয়ে আবার আমি আল্লাহ সুন্দর খাল বানায় দিছিলাম, যেই খালের পানি দিয়ে সে সুন্দরভাবে চাষাবাদ করতে পারে, এই জন্য তার ফলনও বেশি হইতেছিল। সুবহানাল্লাহ। এটা কোন বন্ধুর কথা? বড় লোক ধনী বন্ধুর কথা বলতেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কানা লাহু সামার, আর তার অনেক ফসল হইতে লাগলো। ফাকালা লিসাহিবিহি, এখন যেই বন্ধুর ফল বেশি, হ্যাঁ কি ধনী বন্ধু, এই ধনী বন্ধু এখন তার গরিব বন্ধুকে বলতেছে ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, এই দোস্ত তুমি আমার লগে বন্ধুত্ব করতে আইছো, বন্ধুত্ব করছো ঠিক আছে, আগে গরিব ছিলাম, এখন আমি ধনী হয়ে গেছি, আমার টাকা পয়সাও বেশি, ও আ'আজ্জু নাফারা, এবং আমার সন্তানাদিও বেশি, সুতরাং আমার ভিতরে এখন আত্মগরিমা চলে আসছে, আমি ধনী, আমার ভিতরে অহংকার চলে আসছে। স্পষ্ট কোরআনের কথা, আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা, আমার সম্পদও বেশি, আমার সন্তানাদিও কি বেশি, কর্মচারীও অনেক বেশি, সুতরাং আমি কিন্তু এখন অনেক কিছু। এ বাপটা দেখাইলো কে? ধনী বন্ধু। এবার আল্লাহ পাক বলেন ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি, এখন গরিব বন্ধু ওই ধনী বন্ধুর বাগানে ঢুইকা ওয়া হুয়া যালিমুল লিনাফসি, তখন তিনি বলতেছেন যে বন্ধু তুমি নিজের প্রতি জুলুম কইরা তুমি এই বাগান চাষাবাদ করতে পারবে না। ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, সে এখন আবার বলতেছে, ওই ধনী বন্ধু আবার বলতেছে যে দোস্ত আমার এই সম্পদ, আমার এই সন্তানাদি এটি কখনো ধ্বংস হবে না। এটা কিসের কথা? অহংকারী কথা। আমার ভাইয়ের একটু খেয়াল করেন, ওমা আযুন্নু সাআতা কাইমা, এবং সে বলতেছে আমি বিশ্বাস করি কিয়ামত কখনো সংগঠিত হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কিসের কথা? অহংকারের কথা। ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, যদিও কিয়ামত সংগঠিত হয়েই যায়, ওই ধনী বন্ধু বলতেছে কিয়ামত যদি সংগঠিত হয়েই যায়, তারপরেও আমি এই কথা বলতে পারি দৃঢ় বিশ্বাসের সাথে যে আমি আল্লাহর কাছে গেলে আল্লাহ আমারে এর চেয়ে আরো বেশি সম্পদ আখেরাতে দিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বলবেন যে হুজুর আল্লাহ তো দিতেও পারে, কিন্তু এই অহংকারী রে। এবার ওই যে তার গরিব বন্ধু সে বলতেছে ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। ভালো করে বোঝেন, আল্লাহ পাক বলল এবার গরিব বন্ধু ধনী বন্ধুকে বলতেছে ও বন্ধু তুমি তো আল্লাহ রাব্বুল ওই স্রষ্টাকে তুমি অস্বীকার করতেছো, যেই স্রষ্টা খলাকাকা মিন তুরাব, তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে, সুম্মা মিন নুতফাতিন, এবং তোমাকে একটি নাপাক এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছে, সুম্মা সাওয়াকা রাজুলা, এরপরে তোমাকে আল্লাহ একটা মানুষ পুরুষ হিসেবে তোমাকে সৃষ্টি করেছে। লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, কিন্তু আমার রবই হচ্ছেন সেই আল্লাহ যে আল্লাহর সাথে আমি কাউকে কখনো শরীক করব না। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদ কম কিন্তু তার ভিতরে দিনদারিত্ব বেশি, ঠিক না বেটি? আমার বন্ধুরা, ওই বন্ধু যেই বন্ধু ধনী, তার যে আমল, তার যে আখলাক, তার যে মনের অবস্থা, তার এই মনের অবস্থার কারণে এই ধরনের বন্ধু যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা বরবাদ হয়ে যাব কি যাব না? যাব। কিন্তু ওই দিনদার বন্ধুটা থাকার কারণে তাকে সতর্ক করছেন, আবার বলছেন ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ। এই কথাটা আমাদের সকলের আমলের একটা কথা, এই জন্য এই কথাটা মনে রাখতে হবে। ওই গরিব দিনদার বন্ধু ধনী বন্ধুকে বলতেছে দোস্ত তুমি যখন তোমার বাগানের মধ্যে ঢুকবা, তোমার বাগানের ফলন দেখে যখন তোমার মনটা আন্দোলিত হয়ে থাকবে, তখন তুমি সাথে সাথে বলবা মাশা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এই কথা তুমি বলো তাহলে তোমার সম্পদের ভিতরে বরকত আরো দান করবেন কে? আল্লাহ। আমরা জানি আন নজরু হক্কুন
মানুষের নজর, বদ নজর, এটা সত্য জিনিস। আল্লাহ রসুলের হাদিসের ভিতরে আসছে বদ নজর মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দেয়, ঠিক না বেঠিক? এই জন্যে যদি কোনো জিনিস, কারো কোনো জিনিস দেখলে, কারো কোনো ফলন দেখলে, অথবা কোনো ছোট বাচ্চাকে দেখলে, অথবা কোনো ব্যক্তিকে দেখলে যদি আমার আপনার যদি ভালো লেগে যায়, আমার আপনার যদি সুন্দর লাগে, তাহলে জবান দিয়ে বলতে হবে কি মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সম্পদ ওরকম দিবেন, আপনাকে